সারা বছর কড়াইশুঁটি তো খেতে হবে, আর এখন কড়াইশুঁটি সস্তা, তো দেখুন বেশি করে কড়াইশুঁটি আনিয়ে দানা ছাড়িয়ে নিয়েছি। দানা ছাড়িয়ে রেখে দেখুন এদিকে জল ফুটতে দিয়েছি, কারণ সারা বছর আমি সংরক্ষণ করে রাখবো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আপার্নার কিচেন। এদিকে জল ফুটে গেলে নুন আর চিনি দিয়েছি 1 চামচ করে। দেওয়ার পরে কড়াইশুঁটিগুলো ঢেলে দেবো। তা দেখুন কড়াইশুঁটি কিন্তু আমি বেশি সেদ্ধ করবো না, এরকম ফুটে উঠলে নামিয়ে নেবো। তা নামিয়ে আমি জল ঝরিয়ে নিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন, না ওভার কুক হয়ে যাবে। তো নেওয়ার পরে আমি এখানে ঠান্ডা জল রেখেছি, দেখুন বরফ জল রেখে দিয়েছি। বরফ জলে কড়াইশুঁটিগুলো ঢেলে দেবো। আমি কিন্তু 10 মিনিট মতো রাখবো জলে। দেওয়ার পরে দেখুন ঠান্ডা হয়ে গেছে, এখানে আমি জল ঝরিয়ে নেবো। জল ঝরিয়ে নেওয়ার পরে এখানে দেখুন আমি একটা সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়ে আমি সমস্ত জল মুছে নেবো, বা এইভাবে আমি রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। রেখে দেওয়ার পরে দেখুন বাইরে একটা হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, কিংবা ফ্যান ছেড়ে দিতে পারেন, ফ্যানে শুকিয়ে নিতে পারেন। নেওয়ার পরে দেখুন এরকম একটা কৌটো নিয়েছি, আপনারা কিন্তু জিপলক ব্যাগ নিতে পারেন, আমার কাছে ছিল না, তাই আমি এরকম কৌটো ভরে আর এরকম মোটা ধরনের প্লাস্টিক নিয়েছি, নিয়ে ভরে রেখে দেবো। কৌটো যেটা ভরে রেখেছি ওটা নর্মাল ফ্রিজে রাখবো, আর যেটা এরকম মোটা প্লাস্টিকে নিয়েছি, নেওয়ার পর এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখবো। তো আজকের মতন এইটুকুনি, টাটা।